মধ্যপ্রাচ্যের আকাশ আজ আবারও রক্তিম। সাম্প্রতিক সময়ে ইরান চালিয়েছে একের পর এক শক্তিশালী মিসাইল ও ড্রোন হামলা, যা পুরো অঞ্চলকে ঠেলে দিয়েছে ভয়াবহ অনিশ্চয়তার দিকে। কি ঘটেছে আসলে? স্থানীয় সময় ভোররাতে হঠাৎ করেই শুরু হয় বিস্ফোরণের শব্দ। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী একাধিক ব্যালিস্টিক মিসাইল ও উন্নত ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়। টার্গেট করা হয়েছে সামরিক ঘাঁটি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। হামলার তীব্রতা কতটা ছিল? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশে আগুনের রেখা আর মাটিতে একের পর এক বিস্ফোরণ, যেন যুদ্ধ শুরু হয়ে গেছে। অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে আংশিকভাবে। কারা ছিল টার্গেট? আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, এই হামলা মূলত ইসরায়েলের সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে করা হয়েছে। যদিও কিছু সূত্র বলছে, এই হামলার প্রভাব আশেপাশের এলাকাতেও ছড়িয়ে পড়েছে। প্রতিক্রিয়া কি? ইসরায়েল ইতোমধ্যেই কঠোর বার্তা দিয়েছে, এই হামলার জবাব দেওয়া হবে এবং তা হবে সময়মতো ও শক্তভাবে। অন্যদিকে ইউনাইটেড স্টেটস জানিয়েছে, তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে। বিশ্বের প্রতিক্রিয়া। ইউনাইটেড নেশনস জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে। ইউরোপীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে এবং সবাই আহ্বান জানিয়েছেন, সংঘাত কমিয়ে শান্তির পথে ফিরে আসুন। অর্থনৈতিক প্রভাব। এই ঘটনার পরপরই আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ তেলের দাম বেড়ে যেতে পারে, শেয়ার বাজারে বড় ধস নামতে পারে, বিশ্ব অর্থনীতি নতুন সংকটে পড়তে পারে। পরিস্থিতি কোথায় যাচ্ছে? বিশ্লেষকদের মতে, এই হামলা যদি পাল্টা হামলায় রূপ নেয়, তাহলে এটি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও এতে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক জোটগুলো সক্রিয় হয়ে উঠতে পারে, এমনকি বড় শক্তিগুলোর সরাসরি সংঘর্ষের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ বিশ্লেষণ। এই হামলা শুধু সামরিক শক্তির প্রদর্শন নয়, এটি একটি রাজনৈতিক বার্তা, যেখানে আঞ্চলিক প্রভাব বিস্তার, প্রতিশোধ এবং ক্ষমতার ভারসাম্য বড় ভূমিকা রাখছে। শেষ কথা, পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে, প্রতিটি মুহূর্তে আসছে নতুন তথ্য, নতুন উত্তেজনা। এটা কি নতুন যুদ্ধের শুরু, নাকি শেষ মুহূর্তে থামবে এই সংঘাত? আমরা নজর রাখছি, আপনিও থাকুন আপডেটের জন্য।